হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শ্রাবণ মাসে আমি মন্দিরে চলে এসেছি। এবার আমি শিব ঠাকুরের পুজো করার জন্য সবার প্রথমে আমি শিবলিঙ্গ থেকে সব ফুলগুলো সরিয়ে নিচ্ছি। মানে এতটা সব ভক্তরা সকাল থেকে নিয়ে এই অবধি মালা সব ঠাকুরকে দিয়েছে, তো সব একটু সরিয়ে নিচ্ছি। নিয়ম হচ্ছে আপনি যখন পুজো করবেন তখন সব কিছু সরিয়ে ভালোভাবে আপনি পুজো করতে পারবেন। তা আমি বাবাকে একটু ভালোভাবে স্নান করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন শিবলিংটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। সত্যি আজকের দিনটা মানে শ্রাবণ মাসে এই দিনটা 2024-এর আমার সত্যি খুব ভালো গেল। মানে কি বলবো, আর ভোলে বাবাকে একটু ভালোভাবে পরিষ্কার করে আমি পুজো দিতে পারার এই মুহূর্তটাকে পেয়েছি, সেটার জন্য কোটি কোটি প্রণাম মহাদেবকে। এই যে খুব ভালোভাবে আমি মানে বাবাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, সাইডে এগুলো রেখে নিচ্ছি ফুলগুলো। এই যে দেখতে পাচ্ছেন মানে কতটা মানে যারা ভক্তরা এসেছিলেন সব ওর উপরেই পুজো দিয়ে যাচ্ছিলেন। যাই হোক, আমি খুব সুন্দরভাবে সব কিছু সাইড করে আমি রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত ফুল ছিল, সব একটু সরিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি নিজে পুজো করবো বলে। তারপরে আমি আস্তে আস্তে আমাদের পাশেই মানে মন্দিরের পাশেই একটা হ্যান্ডপাম্প আছে, ওখান থেকে জল নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি শিবলিংটাকে। আর একটু নন্দী মহারাজকেও স্নান করে নিচ্ছিলাম। আর ছোট ছোট শিবলিঙ্গগুলো রয়েছে ওইগুলোকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম জল দিয়ে। একটু জল দিয়ে ঠাকুরকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি তারপরে নিজে পুজো করব, সেই কারণে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি জল নিয়ে এসে একটু দেখতে পাচ্ছেন আমি বেলপাতা দেবো। তারপরে এই যে একটুখানি দিয়ে দিলাম জল, তারপরে আমি বেলপাতা দেবো। ঠাকুরকে একটু ভালোভাবে পরিষ্কার করেই পুজো করার ইচ্ছেটা আমার ছিল। যাই হোক, এইবার আমি পেয়ে গেছিলাম। আগের মানে প্রথম সোমবার আমি অতটা সুযোগ পাইনি, আপনারা আগের ভিডিওতে দেখবেন। তা এইবারটা আমি পেয়ে গেছিলাম। তা আমি একটু মানে টাইম ওয়েস্ট না করে খুব ভালোভাবে বাবার পুজোটা করছি, দেখতে পাচ্ছেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সুন্দরভাবে বাবার পুজোটা করে নিতে পেরেছি। এখানে ফুল মিষ্টি সব আমার ঠাকুরকে দেওয়া হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পুজোটা করেছি আমি। মন্দিরে আসলে একটা আলাদাই অনুভূতি হয়, খুব সুন্দর লাগে, খুব পিসফুল লাগে, মানে শান্তির জায়গা একটা। আমার তো খুব ভালোই লাগে। পাশে আমি বজরংবলীর মূর্তির পাশে আমি আমার ট্রাইপডটা রেখেছি, সেই জন্য আমি ভিডিওটা করতে পেরেছি। একটু নন্দী মহারাজকে সন্দেশ দিয়ে আদর করে নিলাম। এই যে নন্দী মহারাজ শিব ঠাকুরের খুব কাছে একজন নন্দী মহারাজ, ওই জন্য ওনাকে একটু ভালোভাবে আদর করে নিয়েছি। আস্তে আস্তে আমি সব ঠাকুরদেরকে এই যে বজরংবলীকে আমি ফুল দিয়ে দিলাম, তারপরে পাশে সব ঠাকুরদেরকে আমি দিয়ে দিচ্ছি। এবার লাড্ডু দিচ্ছি বজরংবলীকে। এই যে লাড্ডু দিয়ে দিলাম বজরংবলীকে। আস্তে আস্তে আমি খুব সুন্দরভাবে পুজোটা করে নিচ্ছি। এবার আমি জল অর্পণ করছি। প্রথমে গণেশ ঠাকুরকে দিয়েছি, বাঁ দিকে রয়েছে গণেশ ঠাকুর, ডান দিকে রয়েছে কার্তিকে, আর মধ্যিখানে রয়েছে অশোক সুন্দরী। তারপরে আমি মা পার্বতীকে জল চারিদিকটা দিয়ে তারপরে ভোলে মহেশ্বরের মাথায় জল অর্পণ করলাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে আমি জল অর্পণ করে নিলাম। ঠাকুরকে পুজো দিয়ে আমার তো খুবই মানে আমি খুব আনন্দিত হই ঠাকুর পুজো করায়, বিশেষ করে শিব ঠাকুরকে। একটা আলাদাই একটা শান্তি পাই আমি। এই যে একটু নন্দী মহারাজকেও স্নান করে নিলাম। আস্তে আস্তে সব শিবলিঙ্গে জল জল শুরু করে দিয়েছি। এই যে আস্তে আস্তে সব জায়গায় দিচ্ছি। খুব সুন্দরভাবে পুজোটা করতে পেরেছি আমি। আশা করিনি যে এতটা আমি সুন্দরভাবে করতে পারবো। তারপর আমি ধূপ মোমবাতি দিয়ে বাবাকে একটু ধূপ মোমবাতি দেখিয়ে সব ঠাকুরদেরকে দেখিয়ে আমি পুজোটা খুব সুন্দরভাবে সেরে নিচ্ছি। খুব ভালোভাবে পুজোটা দিলাম। এই দেখতে পাচ্ছেন ধূপ মোমবাতি বাইরে দেওয়ার জন্য বলে। আজকে দিনটা আমি বাবার সামনেই রাখবো ধূপ মোমবাতিটা। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে পুজোটা করে নিচ্ছি। খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেছে আমার। আমি খুব ফাঁকা পেয়েছি আমি, মানে মন্দিরটা এতটা ফাঁকা থাকে না, সব ভক্তরা আসেন পুজো করে। এবার একটু বজরংবলীকে ধূপ মোমবাতি দেখিয়ে নিলাম। আমি এখানে লাগিয়ে দিচ্ছি মোমবাতি।
ভোলে বাবার সামনে আগের বারে মানে ফার্স্ট সোমবারে আমি লাগাতে পারিনি আর সেকেন্ড সোমবারে আমার মানে দেওয়া আসা হয়নি, সেই কারণে ভিডিওটা দিতে পারিনি, সরি তার জন্য। আসলে আমার একটু বাবার শরীরটা ভালো ছিল না বলে আমি আসতে পারিনি। যাই হোক, 17 শ্রাবণটা আমি মিস করলাম না, ঝটপট চলে এসেছি বাবাকে পুজো দেওয়ার জন্য। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন 5টা বাজে, কারণ এরপরে সবাই আসবে পুজো করবে, তা আমার ভিডিও করার ছিল, সেই কারণে আমি একটু আগে চলে এসেছি। আর খুব সুন্দর হলো আমার পুজোটা, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম পুজোটা। বাবাকে একটু খুব ভালোভাবে আদর সেবা করে পুজোটা করলাম। ভোলে বাবাকে অনেক ধন্যবাদ জানালাম যে আমার বাবাকে সুস্থ করে দেওয়ার জন্য। এবার একটু নন্দী মহারাজকে নিজের মনের ইচ্ছাগুলো বলে দিই, যাতে উনি শিব ঠাকুরকে বলে যে আমার কি ইচ্ছা সেগুলো একটু পুরো করে দিই। ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমার নতুন নতুন ব্লগগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন যেতে পারে। সো ফ্রেন্ডস, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শিব ঠাকুরের মানে কি বলবো, ওনারা পুজো করে আমি যে কতটা শান্তি পাই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার মতন আপনারাও অনেকেই আছেন, আমি দেখতে পাচ্ছি, মানে সাবস্ক্রাইবার আমার দেখছি যে সত্যি ভগবানের প্রতি আস্থাটা এখনও রয়েছে। সেই কারণে আমি যতবারই দেখেছি ঠাকুরের কিছু ভিডিও ছাড়ছি অবশ্যই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। তো এরকমই আমার পাশে থাকুন, আর সাবস্ক্রাইবার বাড়ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই থাক, আর দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে। সো ফ্রেন্ডস, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমি একটু বজরংবলীর দর্শন আপনাদের করে দিই। জয় শ্রীরাম বলে ভিডিওটা এখানেই এন্ড করলাম।